ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি। আজকে আমি চায়নার শেনজেন সিটিতে নানটু সিটি, যেটা 1700 বছর আগে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম একটা সিটি, সেইটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং এইখানকার মানুষের উন্নত চিন্তাধারা, এবং এটাকে বলা হয় চাইনিজদের মধ্যে তারা উন্নত একটা জাতি ছিল, এবং এখানে তাদের নিজস্ব গভর্নর ছিল, এবং সব কিছুই উন্নত ছিল, তাদের ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আপনাদেরকে ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তারা হচ্ছে আমার নতুন দুই ফ্রেন্ড। আমরা হচ্ছে এখানে নানটু সিটি, 1700 বছর আগের যে সিটি, এটাকে আমরা ঘুরে ঘুরে দেখবো। আমরা হচ্ছে আজকে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। লেটস এনজয় দ্য ব্লগ। বন্ধুরা, আপনাদেরকে এখন আমি দেখাবো তারা কিন্তু উন্নত জীবনের জন্য এইরকম বাড়ি নির্মাণ করতো, এবং বাড়িগুলোর স্টাইলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাঁশ দিয়ে বানানো হয়েছে, তখন কিন্তু এরকম লাইটিংও ছিল। 他做的是真的，我看到有很多角落都有狗狗的喝水的地方。 দেখুন বন্ধুরা, 然后还有那个 এখানে তারা বোঝাচ্ছে যে এই সিটির বিশেষত্ব মানুষকে বোঝানো হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে যে এই সিটিটাকে নিয়ে যারা কাজ করছে, এই সিটিটা কিভাবে সংরক্ষণ করা যায় এবং এই সিটির ইতিহাস ঐতিহ্য মানুষকে বোঝানো হচ্ছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নানটু সিটির একটা ঐতিহাসিক, এবং তখনকার সময় শৌখিন মানুষরা এরকম ঘর তৈরি করতো। আপনাদেরকে ঘুরে ঘুরে এই নানটু সিটি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। 1700 বছর আগে মানব সভ্যতার ইতিহাসে এরকম এত সুন্দর সিটি পৃথিবীর ইতিহাসে কয়েকটার মধ্যে এই নানটু সিটি হচ্ছে একটা অন্যতম, যেটা চায়নার শেনজেনে অবস্থিত। বন্ধুরা, এই ঐতিহাসিক যে শহরটি, যেটি 1700 বছর আগের একটি শহর, এখানে হাজার হাজার টুরিস্ট আছে অনেক দূর দূরান্ত থেকে। ওদের সাথে কথা বলবো, তারপর এখানে যে নিদর্শন আছে এই নিদর্শনগুলো একেবারে কাছ থেকে দেখাবো। এখানে অনেক শপ আছে যেখানে ওই 1700 বছর আগের যে জিনিসপত্র আছে এগুলা বিক্রি করা হয়। এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু এখানকার ইতিহাসটা জেনে নিই। এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, আপনাদের অনেক ভালো লাগবে। যেমন 736 খ্রিস্টাব্দে তাং রাজবংশের সময় শহরটি নিজেই রাজকীয় সৈন্যদের দ্বারা সুরক্ষিত ছিল এবং তুনমেন নামে পরিচিত ছিল। বর্তমানে দেয়ালগেরা শহরটি 1394 সালে নির্মিত হয়েছিল, প্রায় ঠিক জংগুয়ানের এলাকায়। যখন মঙ্গল নেতৃত্বাধীন ইউয়ান রাজবংশের পতনের পর মিং রাজবংশের সরকার উপকূলীয় প্রতিরক্ষা পুনরুজ্জীবিত করেছিল, তখন এটি প্রশাসনিক কেন্দ্র হিসেবেই থেকে যায়। 1573 সালে 7608 পরিবার বা 33,971 জন বাসিন্দা, যারা ডংওয়ান প্রিফেকচারের আশেপাশে বসবাস করে। এই যে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এই সিটির বাহিরের অংশটা। এই সিটিতে আদিম যুগে মানুষরা কি কি ব্যবহার করত এখানে তারা বিক্রি করছে। দেখুন, এই জিনিসগুলো কিন্তু তারা বিক্রি করতো। বন্ধুরা, কত সুন্দর না? ওয়াও, দেখুন এই জিনিসগুলাই কিন্তু তারা আগে 1700 বছর আগের মানুষ কত উন্নত ছিল। এগুলো কিন্তু বড় ছিল, কিন্তু এখানে ছোট আকারে বিক্রি করছে যাতে এক্সিবিশন করা যায় বাসার ভিতর। ওয়াও, তখনকার সময় বানানো বিভিন্ন রকম জিনিসপত্র। বন্ধুরা, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এইখানকার আদিকালের মানুষরা যে কি কি জিনিসপত্র ব্যবহার করতো, এই জিনিসগুলো তারা বিক্রি করছে যাতে মানুষ তাদের ঘরে সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারে। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমার ব্লগের মধ্যে দেখবেন শুধু চারপাশে নারী আর নারী, কিন্তু আপনাদের মনে হতে পারে সারোয়ার ভাই এত নারী কেন চায়নাতে? চায়নাতে প্রায় 48% হচ্ছে পুরুষ এবং 52% হচ্ছে যে নারী। সো চায়নাতে অনেক বেশি নারী। আপনি যেখানেই যাবেন দেখবেন যে শুধু খালি মহিলারাই ঘোরাফেরা করতেছে, এখানে পুরুষ আপনি খুঁজেই পাবেন না। দেখেন তো এর ভিতরে পুরুষ কয়জন আর মহিলা কয়জন, আপনারা একটু দেখেন। আপনাদেরকে আমি এটা চ্যালেঞ্জ দিলাম যে দেখেন, এখানে সব দিকে যেখানেই যাবেন শুধু নারী। এই যে এখানে 3 জন মানুষ, 1 জন পুরুষ, 2 জন নারী। এখানে আপনারা যা কিছু দেখতে পাবেন সবকিছু কিন্তু মানে আগের যে দিনের মানুষরা ব্যবহার করতো 1700 বছর আগে। এখানে এগুলো ছাড়া বিক্রি করার কোনো অনুমতি নাই। নির্দ্বিধায় ভাবতে পারেন এটা হচ্ছে 1700 বছর আগের। এখানে যা কিছু আছে দেখুন, ফুলগুলোর সাথে কাঠের কি যেন লাগায় রাখছে, কাপড়ের মধ্যে পড়তো। বন্ধুরা, আপনারা দেখুন যে এই সিটির মানুষরা যে কত উন্নত ছিল, তাদের যে ব্যাগগুলো 1700 বছর আগে কেমন ছিল এর আঙ্গিকেই কিন্তু বানানো হয়েছে। এই যে দেখুন, এই জায়গাটা কিন্তু বাঁশের,
বাঁশ দিয়ে তৈরি, আর সবকিছু কিন্তু কাপড়ের, আর এটা হচ্ছে পিতলের। আর এই সিটিটা তখন ছিল চায়নার একটা রোল মডেল সহ পৃথিবীর একটা রোল মডেল। তারা অনেক প্রযুক্তি তৈরি করেছে। আমরা ঘুরে ঘুরে এই সবটা দেখাবো আপনাদেরকে। 云南嗯这种，它属于就是某一个时期某一个地域的东西，不是说所有的省份都得这样。 তাই। উনি আসলে বলতেছে যে এই প্রযুক্তিটা বা এরকম উন্নত 1700 বছর আগে যে মানুষ ছিল, এটা কিন্তু এই সিটি থেকেই ফুল চায়নাতে বিকশিত হয়েছে এবং পুরো পৃথিবীতে বিকশিত হয়েছে। এখানে আরো অনেক উন্নত পার্টস আছে, এগুলো যদি আপনারা এখন ইউজ করেন তাহলে মানুষ ভাববে যে ওমা এগুলা কি, এর থেকেও আরো প্রযুক্তি বের হয়েছে। কিন্তু এখানকার প্রযুক্তিগুলোও কিন্তু বা এখানকার উন্নত ব্যাগগুলোও কিন্তু এখনকার ব্যাগের থেকে কোনো দিক দিয়ে কম না। এই সব কিছু কিন্তু 1700 বছর আগের মানুষ যে ব্যবহার করত সেই রকম জিনিসগুলো। আমি এখন উপরে ওঠার চেষ্টা করব যে উপরেও কিছু আছে কিনা। দেখুন এখানে সিঁড়িগুলো কিন্তু উন্নত না, কিন্তু এই 1700 বছর আগে এটাই কিন্তু একটা উন্নত প্রযুক্তি ছিল। এখানে দেখছেন ভিতরে পালাগুলো কিন্তু দেওয়া হয়েছে কাঠের। বন্ধুরা এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। 1700 বছর আগের এখানকার নান্টু সিটির যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো দেখুন কত উন্নত ছিল তাদের জীবন ব্যবস্থা। এই যে তাদের পোশাক দেখেন, পোশাক কিন্তু এখনকার মডার্ন পোশাকের মতো, ওয়েস্টার্ন পোশাকের মতো তারা এইভাবেই পোশাক পরিধান করত। এবং দেখুন পিছনে যে ছেলেটা, তার পরনে কিন্তু টাই। বন্ধুরা আমরা সবাই জানি যে আগে 500, 1000 বছর, 2000 বছর আগে যত উন্নত নগরী ছিল, সব নগরীর পাশেই কিন্তু নদী থাকতো। নান্টু সিটির পাশ দিয়ে কিন্তু এই নদী প্রবাহিত হয়েছে এবং এই নদীটা কিন্তু তার রূপরেখা পরিবর্তন করেছে। আপনারা জানেন যে হাজার হাজার বছর আগে ভূমিকম্পের ফলে বা বিভিন্ন পানির গতির প্রভাবে বা গতি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু অনেক নদী বিলুপ্ত হয়ে যায়। সো এই নদীটাও কিন্তু এরকম হয়েছে। এই যে এই নদীটাকে সবাই দেখছে, 1700 বছর আগের একটা নদী, সেই নদীতে এখন গাছ জন্মাচ্ছে। বন্ধুরা আমি চলে আসলাম, এই যে ব্যক্তিটি দেখছেন ওনার একটা জাহাজ নির্মাণ কোম্পানি ছিল। তখনকার সময়ে জাহাজকে কিভাবে উন্নয়ন করা যায় এটা নিয়ে উনি কাজ করতো। নোঙ্গরের উপর ওনাকে বানিয়ে রাখা হয়। ফটোগ্রাফাররা তারা ছবি তুলছে, এখানে তারা বিভিন্ন পাখির ছবি তুলছে এবং অনেক দূর থেকে ঝুম করে তারা এই ছবিগুলো তুলছে। বন্ধুরা আপনাদেরকে নান্টু সিটি 1700 বছর আগের যে একটা প্রাচীন সিটি, যে এটাতে কত উন্নত ছিল, তাদের চিন্তাধারা, তাদের টেকনোলজি, তাদের জীবনযাত্রা কত উন্নত ছিল, সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গো সারোয়ার ডেইলি সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞা করব।